নমস্কার বন্ধুরা, আজ দুপুরবেলা আমি আমার বাগানে এসেছি আপনাদের সঙ্গে গ্রাফটিংয়ের কয়েকটা প্রসেস শেয়ার করার জন্য। বিগত 6 বছর ধরে আমার বাগানে যে সমস্ত প্রক্রিয়াগুলো আমি অবলম্বন করে গ্রাফটিং করতে সমর্থ হয়েছি, সেগুলোই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আসুন দেখে নিই আমরা। প্রথমে গ্রাফটিং করতে আমাদের কি লাগবে, প্রথমে সিকেচার লাগবে, যেটাতে আমরা ড্রাগন গাছ কাটবো আর কি, ব্রাঞ্চগুলো কাটবো, সায়ানগুলো কাটবো। একটা অত্যন্ত শার্প এবং গ্লিটারিং নাইফ অবশ্যই লাগবে। আর আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ড্রিলার নিফিল। এটা মূলত ড্রিল গ্রাফটিংয়ের জন্য লাগবে। বিভিন্ন সাইজের ড্রিলার নিফিল পাওয়া যায় বাজারে। সার্জিক্যাল টেপ, হ্যান্ড স্যানিটাইজার এবং হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড, যেটা হচ্ছে মূলত বিভিন্ন টুলস যেগুলো আমরা ইউজ করছি সেগুলোকে ডিসইনফেক্ট করতে ব্যবহার হবে। তো আসুন, প্রথমে আমি আমার হাত স্যানিটাইজ করে নিচ্ছি, যাতে করে হাতে কোনো রকম ফাঙ্গাস বা ব্যাকটেরিয়া যেগুলোকে উদ্ভিদকে অ্যাটাক করে, সেগুলো থাকলে যাতে এগুলো ডিসইনফেক্ট হয়ে যায়। তারপরে আমরা কিছুটা তুলো নেব, নিয়ে এটা হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড। লক্ষ্য করুন, হাইড্রোজেন পারঅক্সাইড এটা হচ্ছে 6%। এই 6% হাইড্রোজেন পারঅক্সাইডকে একটু তুলোর মধ্যে নিয়ে প্রথমে আমরা নাইফগুলোকে ডিসইনফেক্ট করব। সিকেচার নাইফ, তারপর হচ্ছে ড্রিলার নিফিল, যেগুলো প্রথমে আমরা ডিসইনফেক্ট করে নিলাম। ঠিক আছে, ড্রিলের ক্ষেত্রে যেটা আমার প্রয়োজন হবে, অর্থাৎ ড্রাগনের ক্যাম্বিয়াম লেয়ার যতটা মোটা সেই অনুযায়ী আমরা এই ড্রিল নিফিলগুলো ইউজ করব। এটা মূলত লোহা ড্রিল করে ছিদ্র করার জন্য এটা ব্যবহার হয়। আর এটা হচ্ছে সার্জিক্যাল টেপ, একটু আগে বললাম আমরা। তো অনেকগুলো প্রসেস নিয়ে আজকে আমি আলোচনা করব, যেগুলো আমি আমার দেখতে পাচ্ছেন বাগান, এই বাগানে আমি যেগুলোকে অ্যাপ্লাই করে মোটামুটি সাকসেসফুল হয়েছি। তো সবার প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে টপ গ্রাফটিং। ধরুন এটা রুট স্টক, তো সবথেকে ভালো হয় যদি আমরা রুটেড রুট স্টক নিই, তাহলে 100% আমরা সাকসেসফুল হব। এটা সায়ন, যেটা আমরা রুট স্টকের উপর গ্রাফট করব। তো সাধারণত রুট স্টকগুলো কী হয়, অর্ডিনারি যে কোনো ভ্যারাইটি হলেই হয়। আর সায়ন রেয়ার বা রেয়ারেস্ট যে ভ্যারাইটিগুলো আমরা নিই সেগুলো সায়ন হিসেবে আমরা ব্যবহার করব। তো প্রথমে আমি টপ গ্রাফটিং করব, যেটা সবথেকে ইজিয়েস্ট প্রক্রিয়া। টপ গ্রাফটিং লক্ষ্য করুন, তাহলে 1 কূপে কাটবো। কাটলাম, কেটে এবার ঠিক লক্ষ্য করুন, ক্যাম্বিয়াম লেয়ার দেখতে পাচ্ছেন, এখানে লক্ষ্য করুন ক্যাম্বিয়াম লেয়ার। এক্স্যাক্টলি ক্যাম্বিয়াম লেয়ারের সঙ্গে ক্যাম্বিয়াম লেয়ারটিকে আটকে দেব। তো টাইম শর্ট করার জন্য আমি কিছু সার্জিক্যাল টেপ কেটেই রেখেছি, দেখুন একদম মিলে গেছে। এইবার আপনার করবেন কি, এই দুটোকে টেপ দিয়ে আটকে দেবেন টাইটলি। টাইটলি আটকে দেবেন। তো 3 সাইড, যেহেতু 3 সাইডকে আমরা টেপ দিয়ে আটকে দেবো। লক্ষ্য করুন, ব্যাস হয়ে গেল। টপ গ্রাফটিং একদম কমপ্লিট। এরপর আমরা ক্যারি ব্যাগ বা যে কোনো হচ্ছে পলিথিন ব্যাগ দিয়ে র্যাপ করে বেঁধে রাখবো 1 থেকে 2 সপ্তাহ। এটাকে আমরা বলছি টপ গ্রাফটিং প্রসেস। এবার ধরুন এই সায়নটা হচ্ছে আমাদের ম্যাচিওর, কিন্তু ধরুন একেবারে ইমম্যাচিওর কোনো সায়ন আপনি নিয়েছেন, ম্যাচিওর সাইন ধরুন আপনি কালেক্ট করতে পারেননি, তাহলে সেক্ষেত্রে কী করবেন? সেক্ষেত্রেও টপ গ্রাফটিংটা অ্যাপ্লিকেবল হবে। তো আমরা আরও দুটো প্রসেস দেখব যদি ইমম্যাচিওর সাইন হয়। লক্ষ্য করুন, এটাকে বলা হচ্ছে এল গ্রাফটিং। রুট স্টককে আমরা প্রথমে এভাবে কেটে নেব, সায়নটাকেও কেটে নেব ঠিক মাছ বড়। মিডিল পোর্শন থেকে আমরা তুলে ফেলে দেবো, এরও মিডিল পোর্শন থেকে তুলে ফেলে দেবো। তারপর লক্ষ্য করুন, এই যে দুটো দেখতে পাচ্ছেন ক্যাম্বিয়াম লেয়ার বা বোন পার্ট যেটা, সেটাকে একদম মিলিয়ে দিলাম, এক্স্যাক্টলি মিলিয়ে দেবো। দিয়ে আবার ঠিক সার্জিক্যাল টেপ, যাতে টাইমটা কম লাগে ভিডিওতে, ওই জন্য আমি আগে থেকে কেটে রেখেছি। এই সার্জিক্যাল টেপ লাগিয়ে দিলাম, এক পাশে লাগালি, এই পাশেও লাগিয়ে দিলাম। এবার এই পাশেও আমরা এই সার্জিক্যাল টেপটা লাগিয়ে দেব। লক্ষ্য করুন, একটু টাইটলি লাগাতে হবে, যাতে এটা নড়ে না যায়। লক্ষ্য করুন, কমপ্লিট। এটাকে বলা হচ্ছে এল গ্রাফটিং প্রসেস। তো
ইম্যাচিওর সায়ান যদি হয় তাহলে এটা খুব ভালো কাজ করে, কারণ ক্যাম্বিয়াম লেয়ারের এরিয়াটা বেশি টাচে আসে, ফলে এটা ভালো কাজ করে। এবার লক্ষ্য করুন, ধরুন ইম্যাচিওর সায়ান, হ্যাঁ এটাও ইম্যাচিওর সায়ান প্রসেস। রুট স্টক, প্রথমে আমরা এটাকে চাকু দিয়ে এভাবে মাঝখান থেকে একটু ফাটিয়ে নেব। আমি আগে থেকে করে রেখেছি, এটা ফাটিয়ে নিলাম। এইটাকে কি করব, জাস্ট ব্যাক সাইড থেকে কেটে দিলাম, আগে থেকে আমি কেটে রেখেছি। এপাশ থেকে এই পোর্শনটাকে আমরা তুলে দেবো, তুলে দিচ্ছি এটাকে, দিয়ে জাস্ট এটাকে আলতো করে পাঞ্চ করে এর মধ্যে দিয়ে দেবো, ঠিক যেন ক্যাম্বিয়াম লেয়ারটার সঙ্গে জুড়ে যায়। অর্থাৎ রুট স্টকের ক্যাম্বিয়াম লেয়ার এবং সায়নের ক্যাম্বিয়াম লেয়ার যাতে এক্স্যাক্টলি টাচে থাকে। তারপর আগের মতোই, হ্যাঁ আমরা এটাকে টেপ দিয়ে আটকে দেবো ভালো করে টাইটলি। এটাকে আমরা বলছি টপ ভি গ্রাফটিং। ইম্যাচিওর সায়ানের জন্য টপ ভি গ্রাফটিং প্রসেস। তো টপে ভি করে আমরা কেটে দিয়ে এর ভেতরে প্রবেশ করে দিয়েছি। এরপরে আমরা যেটা করব সেটা যে ড্রিল গ্রাফটিং। ধরুন এখান থেকে একটা সায়ন নিয়ে সায়নকে আমরা এইভাবে কেটে নেব। এর ভেতরে যে ক্যাম্বিয়াম লেয়ার বা বোন পোর্শন, সেই বোন পোর্শনটাকে আমরা কিছুটা বের করে নেব, হ্যাঁ 1/2 ইঞ্চি থেকে 1 ইঞ্চি, হ্যাঁ 1 to 1/2 ইঞ্চ। তারপর আমরা কি করব, এই যে ড্রিলার যে হচ্ছে নিফিল, দেখব যে কোনটা প্রায় ম্যাচ করছে। দেখুন ম্যাচ করে গেছে। তাহলে এরকম একই উইথ যেন হয়, আমরা ম্যাচ যাতে করে সেরকম একটা ড্রিল মেশিন নিয়ে এবার রুট স্টকের যে ক্যাম্বিয়াম লেয়ার সেটা থেকে আপনাকে ঘুরিয়ে দিতে হবে, সাবধানে ঘুরাবো এভাবে আমরা, ঠিক আছে। তো ঠিক যতটা এখানে যতটা ঠিক যেন এখানে ঠিক ততটাই হয়, দেখুন ঠিক ততটাই গেছে। এবার আমরা কি করব, সাবধানে ক্যাম্বিয়াম লেয়ারটাকে এর মধ্যে পাঞ্চ করে দেবো, দিলাম পাঞ্চ করে, দেখুন এটা এমনি টাইট হয়ে যাবে। তারপর এটাকে চাপ দিয়ে ভালো করে টাইটলি আটকে দেবো। ঠিক আছে, তো 3 সাইডে আমরা এইভাবে সার্জিক্যাল যে টেপ, যে কোনো মেডিসিনাল শপে অ্যাভেলেবেল, ম্যাক্সিমাম 60 to 70 রুপিস এর দাম। তাহলে 4টা প্রসেস আমরা দেখলাম। এবার যদি ধরুন আপনার এই সায়নটা একদম রেয়ারেস্ট থেকে রেয়ারেস্ট, অত্যন্ত কস্টলি, হ্যাঁ যেমন কদিন আগে আমি তাইওয়ান মিবাবো ডাল আনলাম, এক একটা ডালের দাম 3500, হ্যাঁ পরে অনেক রিকোয়েস্ট করে 3000-এ দিয়েছে এক একটা ডাল। তো সেক্ষেত্রে আমরা কি করব, তখন আমরা প্রত্যেকটা যে থর্ন বা কাটার লক্ষ্য করছেন, এই প্রত্যেকটা কাটার জন্য আমরা একটা নতুন নতুন গ্রাফটিং প্ল্যান্ট তৈরি করতে পারবো। কিভাবে, যেমন ধরুন এই কাটাটা আমি গ্রাফট করব, ঠিক আমরা এভাবে ভি শেপ কেটে নেব, ভি শেপ কেটে নিলাম, লক্ষ্য করুন ভি শেপ হলো। এবার এটা আমার রুট স্টক, এটাতে আমি এটাকে এখন বসাবো। কি করব, ঠিক এটাকে এভাবে ধরবো, এখানে লক্ষ্য করুন, খুব সিরিয়াসলি একটু লক্ষ্য করবেন, কারণ একটু কম বেশি হলে ঠিকঠাক ম্যাচিং হবে না, বুঝলাম। এবার এই পোর্শনটাকে তুলে ফেলবো আমরা, এই যে পোর্শনটাকে আমরা রুট স্টকে কেটেছি সেই পোর্শনটাকে তুলে ফেলব। এইবার এটাকে এভাবে বসাবো, কিন্তু লক্ষ্য রাখবেন আমাদের সায়নের যেটা আপার সাইড ছিল, হ্যাঁ আপার সাইড, সেটা কিন্তু আমরা আপার সাইডই দেবো, উল্টো করে দেবো না। তাহলে আপার সাইডটাকে আমরা এখানে আপার সাইডেই বসাবো। এটা একটু বড় আছে, আমরা আরেকটু ছোট করে দিই। লক্ষ্য করুন, ঠিক এর মধ্যে পাঞ্চ করব, যেখানে আপার সাইডটা আপারই থাকবে। দেখুন একদম বসে গেল এটা, ঠিক আছে। এবার আর কোনো কাজ নেই, এই যে সার্জিক্যাল টেপ দেখছেন, জাস্ট দুপাশ থেকে চেপে লাগিয়ে দিন। ব্যাস, এই যে আমি 5টা প্রসেস গ্রাফটিং প্রসেস দেখালাম আপনাদের।
সারা পৃথিবী জুড়ে এই 5টাই খুব পপুলার গ্রাফটিং প্রসেস। সবগুলোতেই আপনি যদি একটু প্র্যাকটিস করেন, সবগুলোতে আপনার 100% হচ্ছে সাকসেসফুল হওয়ার সম্ভাবনা থাকবে। তো ফাইনালি আমরা যেটা করবো, এটাকে র্যাপ করবো। লক্ষ্য করুন, আপাতত করেন। আপনি যে কোনো ক্যারি ব্যাগ বা গ্রাফটিং প্যাকেট পাওয়া যায় বাজারে, হ্যাঁ, গ্রাফটিং করার জন্য। এবার আপনি কি করবেন, এই অংশটাকে এর মধ্যে দিবেন, যাতে করে বাইরে থেকে বৃষ্টির জল এখানে এসে না ভিজিয়ে না দেয়। জাস্ট র্যাপ করে এবার আপনি এটাকে বেঁধে ফেলবেন। তো এই যে 5টি প্রসেস আমি দেখালাম গ্রাফটিংয়ে, এগুলো মূলত ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে পপুলার ড্রাগন গ্রাফটিং সিস্টেম। তো আপনি র্যাপ করে এটাকে 1 সপ্তাহ বা 10-12 দিন রেখে দেবেন, তাহলে দেখবেন যে এখানে জয়েন হয়ে যাবে, ঠিকঠাক জয়েন হয়ে যাবে। আর আপনাদের আরেকটা জিনিস করতে হবে, সেটা হলো আপনার যে রুট স্টক আছে, এই রুট স্টকের কোনো থর্ন রাখা যাবে না, কাঁটাগুলো আপনি কেটে ফেলবেন এভাবে। তাছাড়া কী করবে, এখান থেকে শুট বেরোবার চেষ্টা করবে, এগুলোই কেটে দিন। যে কটা কাটা আছে এখানে সমস্ত স্পাইকগুলোকে এখান থেকে এলিমিনেট করে দিন। নিশ্চিত, ঠিক আছে। তো আমি আমার বাগানে 6 বছর ধরে মোটামুটি এই প্রক্রিয়াগুলো অ্যাপ্লাই করে সাকসেসফুল হয়েছি। তো সবথেকে ইজিয়েস্ট প্রসেস যেটা, সেটা হচ্ছে টপ গ্রাফটিং। তো আমি এর আগেও একটা ভিডিও দেখেছিলাম, অনেক দর্শক বন্ধু ভিডিওটাকে ভিউ করেছে, নিয়ার অ্যাবাউট 8000। তো আমি আশা করছি যে প্রসেসগুলো আপনাদের দেখালাম, সেগুলো সবগুলোই আপনাদের বিশেষ করে যারা ড্রাগন ফার্মার আর কি, ড্রাগন ফার্মারদের হেল্পফুল হবে। বিশেষ করে যে ভ্যারাইটি চেঞ্জের ক্ষেত্রে অনেক সময় আমরা করি কি, ভুল ভ্যারাইটি প্ল্যান্টেশন করে ফেলি, পরে দেখি যেটা কমার্শিয়াল ভ্যারাইটি না। তো তাদের ক্ষেত্রে আর কি মূলত এটা খুব গুরুত্বপূর্ণ। তো অথেন্টিক জায়গা থেকে কমার্শিয়াল ভ্যারাইটি নিয়ে আপনারা আপনাদের পুরনো গাছকেই এভাবে ভ্যারাইটির আপগ্রেডেশন করতে পারেন। তো অনেকক্ষণ ধরে আপনারা আমার সঙ্গে ছিলেন, আমি আশা করছি যে আপনাদের অনেকেরই এই ভিডিওটা হচ্ছে হেল্পফুল হবে। তো বন্ধুরা, আমার চ্যানেলকে গ্রো করার জন্য প্লিজ আপনারা আমার চ্যানেলকে হচ্ছে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। ওকে, নমস্কার।